ক্লাস 12-এর রাসায়নিক গতিবিদ্যা সেমিস্টার 4-এর একটি চ্যাপ্টার রাসায়নিক গতিবিদ্যা শেষ পর্ব। এখানে সবগুলো নোট তোমরা পেয়ে যাবে। সবার থেকে প্রথমে আমাদের রাসায়নিক গতিবিদ্যার যে বিষয়টি হলো সেটা হলো বিক্রিয়ার হার। প্রতি একক সময় কোনো একটি নির্দিষ্ট বিক্রিয়ার গাঢ়ত্বের পরিবর্তনকে বিক্রিয়ার হার বলা হয়। বিক্রিয়ার হার ইকুয়াল টু গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়। যেখানে দেওয়া হলো একটা বিক্রিয়া এ থেকে বি তৈরি হচ্ছে, যদি T1 সময়তে গাঢ়ত্ব A1 হয় এবং T2 সময় যদি গাঢ়ত্বটা A2-তে পরিবর্তিত হয়, মানে বক্স এ, এটাকে আমরা গাঢ়ত্ব হিসেবে চিহ্নিত করি। সুতরাং T2 মাইনাস T1 বা DT সময় এর গাঢ়ত্বের পরিমাণ হবে বক্স A2 মাইনাস বক্স A1 ইকুয়াল টু, এটাকে আমরা ডেল এ লিখতে পারি। এখানে একটু ভুল হয়েছে, ওটা DA না, এটা ডেল এ হবে, সরি। এই যে এটা ডেল হবে, একক সময় গাঢ়ত্বের পরিবর্তন হবে ডেল এ বাই ডেল টি, আর ডেল টি ইকুয়াল টু হবে T2 মাইনাস T1। অপরদিকে যদি T1 সময় বি এর গাঢ়ত্ব বক্স P1 এবং T2 সময় বি এর গাঢ়ত্ব বক্স B2 হয়, সুতরাং T2 মাইনাস T1 বা ডেল টি সময় এর গাঢ়ত্বের পরিবর্তন হবে B2 মাইনাস P1 ডেল বি বাই ডেল বি বাই ডেল টি। আর সামনের দিকে মনে রাখবে এটা হচ্ছে বিক্রিয়ক, আর বিক্রিয়কের গাঢ়ত্ব সময়ের সাথে যেহেতু কমে তাই সামনে মাইনাস চিহ্ন নেওয়া হয়েছে, এখানে দেখতে অসুবিধা হচ্ছে হয়তো। আর এটা হচ্ছে বিক্রিয়াজাত, বি হচ্ছে বিক্রিয়াজাত, তাই বিক্রিয়াজাতের সময়ের সাথে গাঢ়ত্ব বৃদ্ধি পায়, তাই এখানে কোনো মাইনাস চিহ্ন নেওয়া নেই। একইভাবে আমরা বিক্রিয়াহার এদের ক্ষেত্রে বের করতে পারি। বিক্রিয়াহার সবার সেম হবে, বিক্রিয়কের হিসেবে যেটা হবে তার ক্ষেত্রে শুধু মাইনাস হবে সামনে, এবং যেটা বিক্রিয়াজাতর ক্ষেত্রে হবে তার ক্ষেত্রে শুধু মাইনাসটা হবে না, এটাই হচ্ছে পার্থক্য। আর যদি পাওয়ার সামনে কিছু সহগ থাকে তাহলে সহগটা 1/a আকারে, মানে যদি এ আছে বিক্রিয়কের সাথে তাহলে 1/, এটার আকারে এখানে উপস্থাপন করা হবে একইভাবে। আর এই যে ডেল এ মাইনাস ডেল এ বাই ডেল টি যেটা আছে, একে বলা হয় এর অন্তর্নিহিত হওয়ার হার, এটা বিক্রিয়কের ক্ষেত্রে। আর এই যে এখানে যে ডিটা উৎপন্ন হচ্ছে বিক্রিয়ক থেকে, তো ওখানে 1/d, আর মানে ডেল ডি বাই ডেল টিটাকে উৎপন্ন হওয়ার হার বলা হয়। এগুলো সবগুলো সেম হবে, বিক্রিয়ার হার সব যার ক্ষেত্রে যার থেকে বের করা হয় না কেন সবগুলো সেম হয়। যেরকম এক্সাম্পল দেওয়া হলো এখান থেকে, নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন থেকে আমরা 2 অণু অ্যামোনিয়া পাবো। এবার বিক্রিয়ার হারটা নাইট্রোজেনের হিসেবে যদি বের করি সেটা রেসপেক্টে, আবার H2 এর রেসপেক্টে, সব ক্ষেত্রে সেম হবে। বুঝতে পারছো? ম্যাথ প্রবলেম দেওয়া হলো তোমাদের একটি বিক্রিয়া হলো 2A প্লাস 4B প্লাস C, যদি 10 সেকেন্ডে বি এর গাঢ়ত্ব 5 × 10⁻³ লিটার ইনভার্স হয় বৃদ্ধি পায়, তবে বি এর গাঢ়ত্ব বৃদ্ধি পায়। তার মানে এখানে ডেল বি দেওয়া আছে, বক্স বি, বি কী হারে উৎপন্ন হয় এবং এ কী হারে অন্তর্নিহিত হয়। তো ডেল বি দেওয়া আছে 5 × 10⁻³ আর ডেল টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড, ঠিক আছে। তো 5 × 10⁻³/10 মোল লিটার ইনভার্স, ওকে। তো বি এর উৎপন্ন হওয়ার হার হবে ডেল বি বাই ডেল টি, এটা মানে 5 × 10⁻⁴। আর আমরা জানি বিক্রিয়ার হার সেম হবে দুইটার ক্ষেত্রেই, তো এর ক্ষেত্রে একটা বের করবো, এর ক্ষেত্রে একটা বের করবো। তাই ডেল এ বাই ডেল টি এর ক্ষেত্রে ডেল এর মানটা বের করে নেব আমরা। ডেল টি এর মান তো দুজনের ক্ষেত্রে সেম হবে কিনা, 10 সেকেন্ড, ওকে। আজকের ভিডিওতে এইটুকুই, সাবস্ক্রাইব করে দাও।